বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইমরানের পরিবারকে নাগভীর হুমকি, ইমরানের বোনদের অভিযোগ। চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক করে ক্ষমতাচ্যুত হলেন পেরুর প্রেসিডেন্ট। রোবোটিক্সে চীনের অভাবনীয় সাফল্য, কুংফু শিখছে রোবট। ধ্বংসস্তূপে রমজানকে স্বাগত জানালেন গাজার বাসিন্দারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইমরানের পরিবারকে নাগভীর হুমকি, ইমরানের বোনদের অভিযোগ। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খান বর্তমানে আদিয়ালা জেলে বন্দী আছেন। তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। তার স্বাস্থ্য ক্রমশ খারাপ হওয়ার কারণে ক্রিকেট বিশ্বে তার প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়েছেন সুনীল গাভাস্কার, কপিল দেব, গ্রেগ চ্যাপেল এবং ক্লাইভ লয়েডের মতো কিংবদন্তি খেলোয়াড়রা। ইমরানের বোন উজমা খান ও আলিমা খান অভিযোগ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, পাশাপাশি সেনাপ্রধান আসিম মুনির তার এবং তার পরিবারের ওপর হুমকি দিচ্ছেন। তারা দাবি করেছেন যে ইমরানকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে। উজমা একটি সংবাদ সম্মেলনে জানান, তার ভাই নিজে বলেছেন যে এই লোকেরা আমাকে মেরে ফেলবে, হত্যা করার পরিকল্পনা করেছে। চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক করে ক্ষমতাচ্যুত হলেন পেরুর প্রেসিডেন্ট। পেরুর রাজনীতিতে অস্থিরতার নতুন নজির স্থাপন করে ক্ষমতা গ্রহণের মাত্র 4 মাসের মাথায় অপসারিত হলেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হোসে জেরি। চীনা ব্যবসায়ীদের সঙ্গে অফিসিয়াল শিডিউলের বাইরে গোপন বৈঠকের তথ্য ফাঁস হবার পর মঙ্গলবার 17 ফেব্রুয়ারি দেশটির কংগ্রেস তাকে অভিশংসিত করে। গত বছর অক্টোবরে দিনা বলুয়ার্তের অভিশংসনের পর জেরি দায়িত্ব গ্রহণ করেছিলেন, তবে তিনিও শেষ পর্যন্ত দুর্নীতির কলঙ্ক এড়াতে পারলেন না। 2016 সালের পর থেকে তিনি দেশটির 7ম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যা পেরুর ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতিরই বহিঃপ্রকাশ। এই রাজনৈতিক কেলেঙ্কারিটি স্থানীয়ভাবে চিফা গেট নামে পরিচিতি পেয়েছে, যা মূলত চীনা ও পেরুভীয় ফিউশন খাবারের রেস্টুরেন্টকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে প্রেসিডেন্ট জেরি গভীর রাতে হুডি পরে ব্যবসায়ী জিহুয়া ইয়াংয়ের রেস্টুরেন্টে গোপন বৈঠকে অংশ নিচ্ছেন। ইয়াং এমন একজন ব্যবসায়ী যিনি সরকারি নজরদারিতে ছিলেন এবং একটি বড় জ্বালানি প্রকল্পের রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছিলেন। আরও উদ্বেগের বিষয় হল, ওই বৈঠকগুলোতে এমন এক চীনা নাগরিক উপস্থিত ছিলেন যিনি অবৈধ কাঠ পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তখন গৃহবন্দী ছিলেন। পেরুর আইন অনুযায়ী প্রেসিডেন্টের প্রতিটি অফিসিয়াল কার্যক্রম নথিবদ্ধ করার কথা থাকলেও জেরি এই বৈঠকগুলোর কোনো তথ্যই প্রকাশ করেননি। রোবোটিক্সে চীনের অভাবনীয় সাফল্য, কুংফু শিখছে রোবট। রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। সম্প্রতি চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এমন এক হিউম্যানয়েড বা মানব সদৃশ রোবট তৈরি করেছে যা রীতিমতো মার্শাল আর্ট বা যুদ্ধবিদ্যায় পারদর্শী। এমনকি চীনের ঐতিহ্যবাহী শাওলিন মন্দিরে এই রোবটগুলোর কুংফু অনুশীলনের একটি ভিডিও বিশ্বজুড়ে ইতোমধ্যে শোরগোল ফেলে দিয়েছে। শাওলিন মন্দিরে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রদর্শনী। ফেব্রুয়ারি মাসের প্রথম 10 দিনের মধ্যে এআইজিআই বট নামক কোম্পানির মুক্তি দেওয়া ভিডিওটিতে দেখা যায় একদল রোবট নিখুঁত সমন্বয় এবং ক্ষিপ্রতার সঙ্গে কুংফু চর্চা করছে। রোবটগুলোর ভারসাম্য এবং গতি দেখে বোঝাই মুশকিল এগুলো যান্ত্রিক কোনো বস্তু। মানুষের মতোই সাবলীলভাবে তারা শারীরিক কসরত দেখাচ্ছে। প্রযুক্তির কারিশমা, লিংসি X2। এই কুংফু রোবটগুলোর নাম দেওয়া হয়েছে লিংসি X2। কোম্পানিটি জানিয়েছে রোবটগুলো অত্যাধুনিক এআই মডেল গোপো 1 দ্বারা পরিচালিত। এই প্রযুক্তিতে রোবটগুলো কেবল নির্দিষ্ট কিছু মুভমেন্টই নয়, বরং তারা নিজেরাই শিখতে, পরিকল্পনা করতে এবং বিভিন্ন জটিল কাজ সম্পাদন করতে সক্ষম। রোবোটিক্সে চীনের ধারাবাহিক সাফল্য। অবশ্য চীনে রোবটের এমন চমৎপ্রদ পারফরমেন্স এবারই প্রথম নয়। এর আগেও তাদের বেশ কিছু রোবট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। 2025 সালের মার্চে সাংহাই ভিত্তিক একটি প্রতিষ্ঠান মানুষের মতো সাইকেল চালাতে সক্ষম রোবট প্রদর্শন করেছিল। সেই বছরের মে মাসে একই প্রতিষ্ঠান রোবটের জিমন্যাস্টিক্স বা শরীর চর্চার ভিডিও প্রকাশ করে সাড়া ফেলে দেয়। বিশেষজ্ঞদের মতে এই হিউম্যানয়েড বা মানব সদৃশ রোবটগুলো ভবিষ্যতে কেবল বিনোদন বা প্রদর্শনী নয়, বরং উদ্ধার কাজ এবং জটিল শিল্প উৎপাদনেও বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুংফু রোবটের
ধ্বংসস্তূপেই রমজানকে স্বাগত জানালেন গাজার বাসিন্দারা। রহমাত, মাগফিরাত ও নাজাতের রমজান এসে গেছে। ইসরায়েলি আগ্রাসনে ধস্তূপের মধ্যে থেকেও পবিত্র এ মাসকে স্বাগত জানাতে হয়েছে ফিলিস্তিনিদের। তাদের একজন মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরের মাইসুন আল বারবারাউই। তিনি তার তাঁবুতে ইসলামের রমজানকে স্বাগত জানিয়েছেন। জীর্ণ ছাদ থেকে ঝুলছে সাধারণ কিছু সাজসজ্জা, আর কাপড়ের দেয়ালে রঙিন সব আঁকিবপি। পবিত্র মাসের আগমন উপলক্ষে শিবিরের বাসিন্দারাই এসব তৈরি করেছেন। মাইসুন তার ৯ বছর বয়সী ছেলে হাসানকে হাসি মুখে বলেন, আমি তোমার জন্য সাজসজ্জার সরঞ্জাম আর ছোট্ট একটা ফানুস এনেছি। তবে সেই হাসিতে লেগেছিল ক্লান্তি, আর ছেলেকে একটি রমজানের ফানুস কিনে দিতে পারার আনন্দ। পঞ্চাশোর্ধ্ব মাইসুন বলেন, আমার সামর্থ্য সীমিত, কিন্তু দিন শেষে সন্তানদের হাসিটাই বড় কথা। গত ২ বছর যুদ্ধের কারণে আমাদের মধ্যে যে শোক আর বিষণ্ণতার পরিবেশ তৈরি হয়েছিল, আমি চেয়েছি এই সাজসজ্জার মাধ্যমে তা থেকে কিছুটা মুক্তি পেতে। ৫২ বছর বয়সী মাইসুন সবার কাছে উম্মে মোহাম্মদ নামে পরিচিত। তিনি ২ সন্তানের জননী। তিনি বলেন, আমার বড় ছেলের বয়স ১৫ আর ছোটটির ৯ বছর। ওরাই আমার সবচেয়ে মূল্যবান সম্পদ। প্রতিটি দিন যখন ওরা নিরাপদে থাকে, তখন আমি কৃতজ্ঞতা আর আনন্দ অনুভব করি। মাইসুন গর্ব মেশানো কণ্ঠে কথাগুলো বললেও তার কথায় ভয়ও লুকিয়েছিল। যুদ্ধের সময় সন্তানদের হারানোর আশঙ্কায় যে আতঙ্ক তাকে প্রতিনিয়ত তাড়া করেছে, সে কথাই তিনি বলছিলেন। গাজার অন্যান্য ফিলিস্তিনিদের মতো মাইসুনের কাছে এবারের রমজান কিছুটা ভিন্ন, কারণ বর্তমানে একটি তুলনামূলক শান্ত পরিস্থিতি বা যুদ্ধবিরতি চলছে। গত ২ বছরের তুলনায় পরিস্থিতি এখন কিছুটা আলাদা, যখন গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় ৭০ সহস্রাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার মধ্যে দিয়ে যুদ্ধ চরম পর্যায়ে ছিল।